সকালে উঠে বরকে বললাম, শোনো, সবসময় মাছ মাংস ডিম এইসব খেলে তো হবে না, তার সাথে তো একটু সবজি সবজা খেতে হবে নাকি। তো আমি বললাম, জানো, অনেকদিন না কুমড়ো ভাতটা খাই না, কুমড়ো ভাতটা করবো। অমনি শুনে বলে কি, আমি কুমড়ো খাই না। কুমড়ো খাস না বেটা, দাঁড়া তোকে এমন কুমড়ো খাওয়াবো, তুই রোজ বলবি মুক্তা আমাকে কুমড়ো ভাতটা করে খাওয়াও। তো সেই জন্য আমি কুমড়ো ভাতটা করতে চলে এলাম। দেখো, কুমড়ো ভাতটায় প্রথমে রসুন লঙ্কা ভেজে নিলাম, তারপরে এইভাবে লঙ্কাটাকে ভালো করে ডলে মোলে পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপরে আবার নিলাম রসুনটাকে ভালো করে থ্যাতো করে নিতে হবে, তারপরে আবার পেঁয়াজের সাথে ভালো করে মাখতে হবে। এরপরে দিতে হবে কুমড়োটা। এই কথা বলতে বলতে আমার জিভে আবার জল চলে আসছে। তো এই তারপরে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এটা হচ্ছে রাজা, বুঝলে, এই যে ভর্তা বানানোর রাজা হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেল আর শুকনো লঙ্কা না থাকলে কিন্তু ভর্তা ভালো লাগে না। আবার আসি বরের কথায়। আমি যখন ভর্তা মাখছি আমায় বলছে, এ মা, এটা আমি খাবো না। কিন্তু বিশ্বাস করবে না, খাবার সময় কিন্তু ওই সব থেকে বেশি খেয়েছে। বলছে আমার নাকি কুমড়ো ভাতাটা খুব ভালো লেগেছে। তাহলে না খেয়ে আগে কখনো নিন্দা করবে না। নিন্দা করা না মানে এদের হ্যাবিট হয়ে যায়, স্বামীদের সবসময় খালি নিন্দা করবে। বউরা নাকি সবই খারাপ করে, যাই করি খারাপ। না, রান্না নিয়ে আমাকে খারাপ না বললেও সব কিছুতে নাকি আমি খারাপই করি, কোনো প্রশংসা তো নেই। কত প্রশংসা করতো এই একটা মানুষ, আগে এত প্রশংসা করতো, বলতো তোমার এত সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমার কথা সুন্দর। আর এখন আমি কথা বললেই নাকি চিল্লানি লাগে, কানে লাগে। মানে কি বলবো, মানুষ যে এতভাবে চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে, সেটা আমি একে দেখেই শিখলাম। আগে যদিও শুনেছি দিদিদের মুখে, কিন্তু তখন ভাবতাম না না, আমার বর এরকম করবে না, আমাকে মাথায় করে রাখবে। মাথায় তো দূরের কথা, কোথাও রাখে না। তো আসি এবার ডাল ভর্তা। এই যে ডাল ভর্তাটা না একটু জল জল হয়ে গেছে, এই ডালটা একটু শুকনো থাকলে আর একটু টেস্ট লাগতো। তো গরম ভাতের সাথে কিন্তু এই দুটো ভর্তাই জমে গেছিলো। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু খেও, খুবই মজার লাগবে।